থ্যালাসেমিয়া রোগীদের উদ্দেশ্যে এইরকম একটি কর্মশালার আয়োজন এবং সেখানে বিশিষ্ট 15 জন শিল্পী আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তাদের নিয়েই আজকের এই অনুষ্ঠান, কি বলবেন? দেখুন, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থ যেরকম একটা বিষয় রয়েছে, তার সঙ্গে সঙ্গে কলকাতা ইন্ডিয়ান কফি হাউস কলেজ স্ট্রিটে, যেটা প্রসিদ্ধ সারা পৃথিবী জুড়ে, তারই একটি ব্রাঞ্চ বহরমপুরে খুলতে চলেছে। সেটাও একটা ঐতিহাসিক বিল্ডিং, বহরমপুর ডাকবাংলোতে খুলছে পয়লা বৈশাখে শুভ উদ্বোধন। সেই কফি হাউসের দেয়ালেও এই শিল্পীদের আঁকাগুলো থাকবে। এখানে দুটো দিকই রয়েছে। এটা আমরা এবছর প্রথম শুরু করলাম খুব ছোট করে, ভবিষ্যতে এটাকে বড় আকারে নিয়ে যাওয়ার চেষ্টা তো অবশ্যই করবো। যে কোনো জিনিস শুরুটা হয় একরকমভাবে, পরবর্তী পর্যায়ে সেটা বড় রূপ নেয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জীবনের ক্যানভাসে আবেগের রং, এই ট্যাগলাইনকে সামনে রেখে এই আজকের এই অনুষ্ঠানটা করেছি। সফলতা তো পেয়েছে। 15 জন শিল্পী নিঃস্বার্থভাবে আমাদের সঙ্গে ছিল এবং তারা ভবিষ্যতে থাকবে। এবং প্রায় এই ক্যাম্প চলাকালীন প্রায় 2-3 জন খুব বড় মানের শিল্পী আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা বলেছে যে ভবিষ্যতে হলে যেন তাদেরকে অবশ্যই খবর দেওয়া হয়, কেন এবারে খবর দিলাম না সেইটার জন্য তারা আক্ষেপ পোষণ করেছে। তো আমরা সবার সুস্থতা এবং সবার মঙ্গল কামনা করি এবং আগামী দিন যাতে এই সংগঠন আরও বড় জায়গায় পৌঁছায় এই আশা রাখি এবং সকলের মঙ্গল কামনা। যাদের উদ্দেশ্যে এই প্রদর্শনশালা, সেই সকল ছোট ছোট শিশুদের কি বার্তা দিতে? দেখুন, সেই সকল ছোট ছোট শিশুদেরকে বিরাট বার্তা দেওয়ার আমার কিছু নেই। তারা যে জায়গাটায় পৌঁছে গেছে এখন বিরাট কিছু নেই, কিন্তু আমার যেটা বলবার রয়েছে যে বিয়ের আগে থ্যালাসেমিয়ার বাহক নির্ণয়টা অত্যন্ত প্রয়োজন। সেইটা যদি হয় তাহলে এই ধরনের শিশুদের নতুন করে জন্ম আর নিতে হয় না। এই কষ্টের মধ্যে তাদেরকে দিন যাপন করে মৃত্যুর কোলে ঝুঁকে পড়তে হয় না। এটুকুই আমার বলা। আপনার নামটা? অচিন্ত লাহা, সম্পাদক, কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন।